কথায় আছে মাছে ভাতে বাঙালি, সে কথা মাথায় রেখেই এবার নয়া থিম ট্যুরিজম, মৎস্য পর্যটন। বকখালি, ফ্রেজারগঞ্জ, দীঘা তো আছেই, খাস কলকাতাতেও মৎস্য পর্যটনের ব্যবস্থা হবে। বাঙালির প্রিয় খাবার মানেই তো ভাপা ইলিশ, চিংড়ির মালাইকারি। বাঙালি মানেই কাতলার কালিয়া, সর্ষে বাটা দিয়ে পাবদা, তেলকই, তোপসে ফ্রাই। আহা, সেই সব পদ দিয়ে সাজানো হচ্ছে মৎস্য পর্যটন। রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগ। বকখালি, ফ্রেজারগঞ্জ, দীঘা তো আছেই, এই তালিকায় রয়েছে কলকাতার নলবন ফুড পার্কও। সকাল থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত মাছের হরেক রকম পদ। ব্রেকফাস্টে যেমন থাকবে ফিশ স্যান্ডউইচ, ফিশ পকোড়া, তেমনি লাঞ্চে থাকবে মাছের নানা রকম পদ। সন্ধ্যায় মাছের আড্ডা, আর রাতের পদেও থাকবে মাছ। এছাড়াও থাকছে ছিপ বা জাল দিয়ে মাছ ধরা এবং সেই মাছ ভেজে খাওয়ার আনন্দ। মৎস্য পর্যটনের প্রত্যেকটি জায়গায় থাকছে বোটিংয়ের সুবিধাও। পুজোর সময় পর্যটকদের বাসে করে নিয়ে যাওয়া হবে, তখন বাসেও থাকবে মাছের নানা পদ পরিবেশনের ব্যবস্থা। এসএফডিসি আমাদের আছে, সেন্টার আছে, এবং সেখানে যোগাযোগ করলে আমাদের তো এখন নেটে বুকিংয়েরও ব্যাপার থাকছে, নেটেও তারা করতে পারে এবং করে নিয়ে সেখানে তারা যেতে পারে, তার সব ব্যবস্থা থাকবে। রেড ফোর্টের পাশে একটা ছোট্ট রিক্রিয়েশন রুম আছে, সেই রিক্রিয়েশন রুমে যেতে পারবেন। সেখানে আমরা এমনিতেও টেলিভিশন আছে, আমরা কিছু সিরিজ রাখছি যেখানে মাছ এবং জলের গল্প আছে। সেটা অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম থেকে আরম্ভ করে পদ্মা নদীর মাঝি এরকম সিনেমা থাকছে, কিছু ম্যাগাজিন থাকছে, বই থাকছে। মৎস্য পর্যটনে গাঁটের কড়ি কতটা খরচ করতে হবে তা অবশ্য এখনো ঠিক হয়নি। তবে রসনাপ্রিয় মধ্যবিত্তের কথা মাথায় রেখেই সাধ্যের মধ্যে হবে মৎস্য ট্যুরিজম। মৎস্যমন্ত্রী এবং মৎস্যকর্তাদের আশা, থিম ট্যুরিজমের নতুন দিগন্ত খুলে দেবে ফিশ ট্যুরিজম। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা।